হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি অমিত। আর আজকে আমি তোমাদেরকে শেখাবো আমরা এক্সেলে কীভাবে র্যান্ডম ডেট অ্যান্ড টাইম জেনারেট করি। অ্যাকচুয়ালি লাস্ট দিন আমি একটা ডেটা সেট তৈরি করছিলাম আমার একটা ভিডিওর জন্য। আর সেখানে আমার কিছু র্যান্ডম ডেট অ্যান্ড র্যান্ডম টাইমের দরকার ছিল। বাট আমরা যখন কোনো র্যান্ডম নাম্বার জেনারেট করি তখন আমাদের মাথায় সবার প্রথমে আসে র্যান্ড বিটুইনের ফাংশনটা। ওকে, বাট র্যান্ড বিটুইনের একটা প্রবলেম আছে। র্যান্ড বিটুইন শুধুমাত্র হোল নাম্বার জেনারেট করতে পারে, সে ডেট বা টাইম জেনারেট করতে পারে না। তার জন্য আমাদেরকে র্যান্ড বিটুইনকে একটু টুইক করতে হয়। তাহলে গাইস চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করি তোমরা ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবে। আর শিখতে পারলে অবশ্যই কিন্তু শিশির রিস্কে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে গাইস? ওকে, তাহলে চলো। দেখো, ফার্স্টে আমরা দেখবো আমরা কীভাবে নাম্বার জেনারেট করি। তো নাম্বার তো সিম্পল, আমরা সবার ফার্স্টে আমার কথা র্যান্ড বিটুইন আসে। এই দেখো র্যান্ড বিটুইনের ফাংশনটা। ওকে, র্যান্ড বিটুইনে তো দেখো এখানে শুধুমাত্র দুটো আর্গুমেন্টই কাজ করে, একটা হচ্ছে বটম নাম্বার অ্যান্ড দেন হচ্ছে টপ নাম্বার। তো বটম নাম্বার সাপোজ আমি দিলাম 20 অ্যান্ড টপ নাম্বার আমি সাপোজ করতে চাই ধরে রাখো 150। ওকে, আমি প্যান্সিস ক্লোজ করলাম, এন্টার করলাম, দেখো এখানে 117 এলো। এবার সিম্পলি আমি এটাকে ড্র্যাগ করবো, তাহলে এখানে র্যান্ডাম জেনারেট হয়ে গেল, ঠিক আছে? এবারে এই র্যান্ড বিটুইনের একটা প্রবলেম আছে কি, আমি যখনই এক্সেল শিটের সাথে কোনো রকম তোমরা আগে দেখবে মানে আমি যখনই কোনো কিছু ইন্টারাকশন করতে যাবো এই নাম্বারগুলো চেঞ্জ হতে থাকে। তো এই প্রবলেমটাও কীভাবে সলভ করতে হয় সেটাও আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো একবার, যেটা খুবই ইজি। আমি লাস্টে তোমাদের দেখাচ্ছি। দেখো এবারে বাট আমি যখন ডেটে যাবো, দেখো আমি যদি এখানে র্যান্ড বিটুইন ইউজ করি, ওকে, দেখো আমি এখানে যদি র্যান্ড বিটুইন ইউজ করি, ঠিক আছে, আর তারপরে আমি সাপোজ দেখো একটা ডেট দিলাম 2/1/2023 দিলাম বটম, দেন টপ ধরে রাখো আমি দিতে চাই 10, ওকে, 11/2023। যখন আমি এটাকে দেখো এন্টার মারবো, তো এটা কিন্তু নেবে না। ওকে, এটা একটা র্যান্ডম একটা নাম্বার জেনারেট করবে, যেহেতু মানে এখানে ডেট আসবে না। আর দেখো আমি যখনই এটাকে ইন্টারাক্ট করলাম এই নাম্বারগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। এটা কী করে ঠিক করতে হয় আমি এটা বলারই কথা তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো বেসিক্যালি এরকম করে ডেট জেনারেট হয় না, ঠিক আছে? তো ডেট জেনারেট করার একটা ইজি মানে এই ফর্মুলাটাকে টুইক করবো আমরা। দেখো কি, আমি এখানে ফার্স্টে র্যান্ড বিটুইনটাকে ইউজ করব। ওকে, করার পরে এখানে আমি তার মধ্যে ডেট ফাংশনটাকে অ্যাড করব, ঠিক আছে? দেখো ডেটের মধ্যে এবার দেখো এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে। দেখো ফার্স্টে আমাদেরকে দিতে হবে ইয়ার, দেন মান্থ, দেন ডে। ওকে, তো ফার্স্টে আমি দেবো ইয়ার। তো সাপোজ ধরো আমি দিলাম 2022 হলো। এবারে মান্থ দেন ডে, তো আমি দুটোই 1 1 রাখছি। ওকে, আমি প্যান্সিস ক্লোজ করলাম, দেন আমি দেবো কমা, ওটা হলো আমার বটম ডেট, ঠিক আছে? এবারে আমি দেবো আমার টপ ডেট, ওর জন্য আমি আবার ডেট ইউজ করলাম, ঠিক আছে? দেন দেখো আবার ইয়ার, মান্থ অ্যান্ড ডে, এটাকে কিন্তু অর্ডারলি দিতে হবে, নাহলে কিন্তু এই ফাংশন আবার কাজ হবে না, ঠিক আছে? তো দেখো আমি দেবো 2022, দেন মান্থ সাপোজ দিলাম আমি 12, দেন 31 ইজ মাই ডে মানে ডেট। ওকে, আমি করলাম প্যান্সিস ক্লোজ, তারপরে আমার যে র্যান্ড বিটুইনের যে ফাংশন আমি ওটা ক্লোজ করলাম, দেন আমি করবো এন্টার। তো দেখো এখানে একটা র্যান্ডাম জেনারেট হলো নাম্বার, কারণ কি দেখো এখানে আমার এটা জেনারেল আছে। সিম্পলি আমি এখানে যাব, গিয়ে এটাকে দেখো শর্ট ডেট, আমি যে শর্ট ডেটে ক্লিক করবো, দেখো এটা একটা ডেট জেনারেট হয়ে গেল। এবারে আমি যদি এটাকে ট্র্যাক করি, দেখো এখানে আমার র্যান্ডাম কিছু ডেট জেনারেট হয়ে গেল, ঠিক আছে? তো এবারে আর তোমাকেও বসে বসে ডেট টাইপ করতে হবে না, সিম্পলি এটাকে তুমি নিয়ে করতে পারবে, ঠিক আছে? এবারে আমি শেখাবো তোমাদেরকে আমরা কীভাবে র্যান্ডাম টাইম জেনারেট করি। দেখো এবার র্যান্ডাম টাইম জেনারেট করা আবার আলাদা একটা ফাংশন আছে, আর এর জন্য আমরা র্যান্ড বিটুইন ইউজ না করে র্যান্ড ফাংশন ইউজ করবো, ঠিক আছে? তো দেখো ফার্স্টে আমি দেবো ইকুয়ালস টু, দেন আমি এন্টার করবো টেক্সট ফাংশনটাকে। ওকে, এবার টেক্সটের মধ্যে আমি র্যান্ড ইউজ করবো, ঠিক আছে? জাস্ট র্যান্ড, নট র্যান্ড বিটুইন, র্যান্ড। ওকে, এবার আমি র্যান্ডটাকে করলাম ক্লোজ, দেন আমাকে দিতে হবে আমি কি ফরম্যাটে চাই। ওকে, লাইক মিনিট, আওয়ার, সেকেন্ড, না আওয়ার, মিনিট, সেকেন্ড। তো বেসিক্যালি আওয়ার, মিনিট, সেকেন্ডই হয়, তো আমি আওয়ার, মিনিট, সেকেন্ডই দেবো। তো দেখো আমি কোটেশন অন করলাম, দেন দেখো আমি লিখতে হবে ক্যাপসে, দেখো দেন আমি ফার্স্টে দেবো আওয়ার, ওকে, কোলন, দেন আমি দেবো মিনিট, ওকে, দেন আমি আবার দিলাম, দেন আমি দেবো সেকেন্ড। ওকে, আমি কোড বন্ধ করলাম, প্যারেন্থেসিস ক্লোজ করলাম, এন্টার করলাম, দেখো এখানে একটা র্যান্ডম টাইম জেনারেট হয়ে গেল। সিম্পলি আমি এটাকে নিয়ে ড্র্যাগ করবো, দেখো তো এখানে র্যান্ডম টাইম জেনারেট হয়ে গেল। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে আমি যখনই শিটটার সাথে কোনো রকম ইন্টারাকশন করছি, তো শিটটা লাইক গন্ডগোল হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে সব ডেটাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা লাইক টুইক করার খুব একটা ইজি ফাংশন আছে। সিম্পলি দেখো আমি যদি এই নাম্বারগুলো করতে চাই, আমি নাম্বারগুলোকে করবো কপি, করলাম,
করে আমি পাশে এসে ঠিক আছে রাইট ক্লিক করবো, করে আমাকে এই দেখো এখানে যে ভ্যালুসটা আছে না, এই ভ্যালুসটাকে নিয়ে আমাকে পেস্ট করতে হবে, ঠিক আছে। করে আমি এইগুলোকে ডিলিট করব, করে সিম্পলি এটাকে এখান থেকে কাট করে এখানে আমি পেস্ট করে দেবো। ওকে, সেম গোস ফর ডেট অ্যান্ড টাইম। তাহলে এটা হলে কী হবে, এই ডেটগুলো যেহেতু এখানে ফিক্স হয়ে গেল, তো সুতরাং আর পরে কোনো রকম এসব চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে guys, আশা করি ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারলে। বেসিক্যালি যারা লাইক এক্সেল শেখায় তাদের এটা খুব প্রবলেমে পড়তে হয়। হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ গ্রেট ডে, থ্যাংক ইউ গাইজ।